ওটা ইউনিয়ন হচ্ছে বড়িয়া, বটতল ইউনিয়নের বড়িয়া এলাকায় গিয়েছিলাম, বাদালিয়া পাড়া। কি অবস্থা করেছে তারা! 150-200 বাড়ি ঘর একেবারে কুপিয়ে শেষ করে ফেলেছে। এমনকি মনে হচ্ছে ওই এলাকা এখন সেই রাত নিঝুমের মতো অন্ধকার হয়ে আছে দিনের বেলায়ও, কারণ কারেন্টের যে সমস্ত তারগুলো সেগুলো খুলে নিয়েছে। এই কঠিন পরিস্থিতিগুলো যারা তৈরি করছেন, আপনারা নিজেদের পায়ে নিজেরা কোড়াল মারছেন, নিজের ক্ষতি নিজেরা করছেন। সম্মানিত রোজাদার ভাইরা, আমরা রোজার যে সমস্ত ফজিলতগুলো ইমাম সাহেবদের মুখে, আলেমদের মুখে শুনি, এই ফজিলতগুলো অর্জন করতে হলে অবশ্যই আমাদের মুত্তাকি হওয়া লাগবে। আর মুত্তাকি হতে হলে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, দূরে থাকা, এটা মাস্ট বি, দরকার। আপনি যেমন জেনে শুনে অন্তত জেনা করেন না, কারণ জানেন যে এটা করলে, সুযোগ থাকার পরও অনেকে করে না, কারণ জানে এটা করলে কবিরা গুনাহ হবে। আর এই কবিরা গুনার জন্য এক একটায় 7,000 বছর করে জাহান্নামে থাকা লাগবে। তো এইটা মনে করে আরও যে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো আছে, মানুষ যদি এইভাবে মনে করে আমরা ছেড়ে দিতে পারতাম, দূরে সরে রাখতে পারতাম, তাহলে এই হত্যাগুলো হতো না। এই যে বাড়ি ঘরে মানুষকে কুপিয়ে শেষ করে দিয়েছেন, তাদেরকে অন্ধকারে রেখে দিয়েছেন, এইটাও আপনি করতে পারতেন না। কারণ এগুলো করে আপনি যাই বলেন যে গোষ্ঠীগত গণ্ডগোল এবং রাজনৈতিক সমস্যা, যেটা করে এদের ক্ষতি করলেন, এই ক্ষতি যদি যতক্ষণ ওদের পুষিয়ে দিতে না পারবেন, ততক্ষণ আপনি নামাজ, রোজা, হজ, যাকাত করেও মাপ পাবেন না। যাদের বাড়ি ঘর এভাবে নষ্ট করেছেন, ওদের বাড়ি ঘর ওইভাবে ঠিক করে দেওয়া লাগবে, যারাই করেছেন। আর যার প্ররোচনাই করেছেন সে হয়তো হুকুমদাতা হিসাবে গুনাহগার। আমি জানি যারা করেছেন শুধু তারে হাত নাই, এর উপরে হাত আছে। যারা এই হাত ব্যবহার করে করেছে তারা হুকুমদাতা হিসাবে এই গুনার ভাগীদার হবে, কিন্তু এই গুনাহ করলে আপনার গুনাহ হবে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম দিয়েছে, তোমাদের পূর্বে যারা ছিল তাদের প্রত্যেকের উপর এই বিধানটা ছিল। কেন দিয়েছিলেন আল্লাহ এই বিধানটা? লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়াবান হবে, পরহেজগার হবে, খোদাভীতি অর্জন করবে, বেঁচে থাকবে, দূরে থাকবে। কি থেকে দূরে থাকবেন? কি থেকে বেঁচে থাকবেন? তাকওয়াবান হতে হলে তো বেঁচে থাকা লাগে, দূরে থাকা লাগে। কি থেকে বেঁচে থাকা লাগে, কি থেকে দূরে থাকা লাগে, এইগুলো আমাদের এই রোজা শিক্ষা দিয়ে যায়। যেহেতু একটা কষ্টের কাজ, না খেয়ে থাকা পৃথিবীতে অনেক কষ্টের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে একটা হাদিসে কুদসি উনি জানিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি, যে রোজা মানুষ আসলে আমার জন্য রাখে, এটা লোক দেখানোর জন্য না, এটা রিয়ার ভেতরে পড়ে না। কোনো পাগলও পাবেন যে না খেয়ে থাকে লোক দেখানোর জন্য। এই পৃথিবীতে একটা ইবাদতই আছে যেটা শুধুমাত্র মানুষ একনিষ্ঠভাবে ইখলাসের সাথে আল্লাহর জন্যই করে। এই জন্য আস-সাওমু লি একালিপ টান আছে, রোজা আমার জন্যেই। ওয়ানা উজজা বা ওয়ানা আজিজি, দুই শব্দই আছে হাদিসে। এটার পুরস্কার হয় আমি নিজে দেব, অথবা এর পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা রোজা রেখেছি, আমাদের কাঙ্ক্ষিত মান যেন আমরা অর্জন করতে পারি রোজার মাধ্যমে। যেগুলো ছেড়ে দেওয়া দরকার ওগুলো যেন শুধু 1 মাস না, বাকি 11 মাসও ছেড়ে দিতে পারি। রোজা রাখলে মানুষ যেমন সহসায় মুখ দিয়ে গালিগালাজ করে না, বের করে না। কেউ গালি দিলেও বলা লাগে যে আনা সাইমন, আমি রোজাদার, যে আমি এভাবে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসলেও করব না। আমার মনে হয় এই নিয়মটা যদি বাকি 11 মাস আমরা মেনে চলতে পারতাম, তো বাংলাদেশে অন্তত রোজার মাসে যেটা হচ্ছে এটাও তো হওয়ার কথা ছিল না। আজকেও চড়হাসে একজনকে কুপিয়ে মেরে ফেলেছে। এরপরে গতকালকে ওই যোগিয়া কদমতলার ওই লাইনে একজনকে মেরে ফেলেছে ড্যাগার দিয়ে। এভাবে প্রতিনিয়ত। আর এই যে গতকালকে আমি ওটা ইউনিয়ন হচ্ছে বড়িয়া, বটতল ইউনিয়নের বড়িয়া এলাকায় গিয়েছিলাম, বাদালিয়া পাড়া। কি অবস্থা করেছে তারা! 150-200 বাড়ি ঘর একেবারে কুপিয়ে শেষ করে ফেলেছে। এমনকি মনে হচ্ছে ওই এলাকা এখন সেই রাত নিঝুমের মতো অন্ধকার হয়ে আছে দিনের বেলায়ও, কারণ কারেন্টের যে সমস্ত তারগুলো সেগুলো খুলে নিয়েছে। এই কঠিন পরিস্থিতিগুলো যারা তৈরি করছেন, আপনারা নিজেদের পায়ে নিজেরা কোড়াল মারছেন, নিজের ক্ষতি নিজেরা করছেন। সম্মানিত রোজাদার ভাইরা, আমরা রোজার যে সমস্ত ফজিলতগুলো ইমাম সাহেবদের মুখে, আলেমদের মুখে শুনি, এই ফজিলতগুলো অর্জন করতে হলে অবশ্যই আমাদের মুত্তাকি হওয়া লাগবে। আর মুত্তাকি হতে হলে আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা, দূরে থাকা, এটা মাস্ট বি, দরকার। আপনি যেমন জেনে শুনে অন্তত
জেনা করেন না, কারণ জানেন যে এটা করলে সুযোগ থাকার পরও অনেকে করে না, কারণ জানে এটা করলে কবিরা গুনাহ হবে, আর এই কবিরা গুনার জন্য এক একটায় 7,000 বছর করে জাহান্নামে থাকা লাগবে। তো এইটা মনে করে আরো যে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো আছে, মানুষ যদি এইভাবে মনে করে আমরা ছেড়ে দিতে পারতাম, দূরে সরে রাখতে পারতাম, তাহলে এই হত্যাগুলো হতো না। এই যে বাড়ি ঘরে মানুষকে কুপিয়ে শেষ করে দিয়েছেন, তাদেরকে অন্ধকারে রেখে দিয়েছেন, এইটাও আপনি করতে পারতেন না। কারণ এগুলো করে আপনি যাই বলেন যে গোষ্ঠীগত গণ্ডগোল এবং রাজনৈতিক সমস্যা, যেটা করে এদের ক্ষতি করলেন, এই ক্ষতি যদি যতক্ষণ ওদের পুষিয়ে দিতে না পারবেন, ততক্ষণ আপনি নামাজ রোজা হজ যাকাত করেও মাপ পাবেন না। যাদের বাড়ি ঘর এভাবে নষ্ট করেছেন, ওদের বাড়ি ঘর ওইভাবে ঠিক করে দেওয়া লাগবে, যারাই করেছেন। আর যার প্ররোচনায় করেছেন সে হয়তো হুকুমদাতা হিসাবে গুনাহগার। আমি জানি যারা করেছেন শুধু তারই হাত নাই, এর উপরে হাত আছে। যারা এই হাত ব্যবহার করে করেছে তারা হুকুমদাতা হিসাবে এই গুনার ভাগীদার হবে, কিন্তু এই গুনাহ করলে আপনার গুনাহ হবে। এখানে পুলিশ অফিসার বসে আছে একজন, উনি যদি কোনো অন্যায় করে আর বলে যে হুজুর আমার দোষ না, এটা দোষ আছে উপরওয়ালার, উপরওয়ালা বলে তাই করি না। উপরওয়ালা হয়তো যিনি আছে ওনার উপরে হয়তো ওসি আছে, এর উপরে হয়তো এসপি আছে, এর উপরে ডিসি, ডিসি তো আর অন্য বিভাগে, এর উপরে হয়তো অ্যাডিশনাল যিনি রেঞ্জের ডিআইজি আছে এই পর্যন্ত, এরপরে একেবারে সর্বশেষ ওনাদের আইজি পর্যন্ত। এখন যদি কোনো অন্যায় উনি করে, অবিচার করে কারো উপরে, তাহলে এই নির্দেশ যদি উপরে কেউ দিয়েও থাকে, নির্দেশ দেওয়ার কারণে হয়তো এসপি ওসি গুনাহগার হবে, ভাগ পাবে অপরাধের, কিন্তু গুনাহ হবে ওনার। যদি বলে না করলে চাকরি থাকে না, তাহলে এরকম কাজ করা যাবে না যেটা করলে আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যায়। বলেন তো, একটা মানুষকে ক্ষতি করা, মানুষের কষ্ট দেওয়া, এটা আল্লাহ রসুলের বিরুদ্ধে কিনা? আপনারা কথা বুঝতেছেন? এরকম করে একটা আমি উদাহরণ দিলাম, এখন যত কাজ আছে এরকম কাজে যদি যাওয়া লাগে যে কাজ করলে আল্লাহ রসুল নারাজ হয়ে যায়, তাহলে ওই কাজ জীবনে কাউকে সন্তুষ্ট করতে করা যাবে না, সে মা হোক, বাবা হোক, স্ত্রী হোক, আর আপনার অফিসার হোক। আমরা যদি রোজার এইভাবে শিক্ষা নিতে পারতাম, বাংলাদেশটা আমার মনে হয় ভালো হয়ে যেত। সম্মানিত মুসল্লিকরাম, আমি এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আসি না, এসেছি রোজার কিছু শিক্ষা আপনাদের গ্রহণ করাতে। তার ভেতরে এটা একটা শিক্ষা যে আমরা যা করব, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকেই তার নিজের পাপের জন্য দায়ী। এই জন্য কিয়ামতে আপনার পাপ নিয়ে আপনি উঠবেন, আমার অপরাধ নিয়ে আমি উঠবো। এরকম অপরাধ যেন না করি যেটা কিয়ামতে উঠলে আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমাদের রোজার এই শিক্ষাটাই নেওয়ার তৌফিক দিন। রোজা এমন একটা ইবাদত যেটা মানুষ সত্যিকার অর্থে পালন করলে সে মুত্তাকি হয়ে যাবে। লাআল্লাকুম তাত্তাকুন, পৃথিবীর কোনো ইবাদতে আপনি পাবেন না। আপনি নামাজ পড়েন লাআল্লাকুম তাত্তাকুন হয়ে যাবেন, কোরআনে কোনো জায়গায় নেই। এই যে মাওলানা কয় যে ফারুকি সাহেব এখানে আছে, একজন আলেম, অনেক বড় মাপের আলেম, জিজ্ঞাসা করে দেখেন ওনারে, ওই যে আপনাদের ইমাম সাহেব মনে হয় এটা। আরো যারা আছে বলেন কোরআনে এমন কথা আছে যে নামাজ আদায় করো তাকওয়াবান হয়ে যাবে? আমি পাইনি কোনো জায়গায়। তোমরা হজ করে আসো, যাকাত দাও, জিহাদ করে আসো, তোমরা তাকওয়াবান হয়ে যাবে না, নেই। খালি রোজার ব্যাপারে আছে। এই জন্য রোজা যেন ওই মানের হয়, খালি না খেয়ে থাকার নামে রোজা না। এরকম না খেয়ে হিন্দুরাও থাকে, এরকম না খেয়ে খ্রিস্টানরাও থাকে, তাদের হয়তো রোজা বলে না, তাদের উপোস বলে, তাদের অন্যান্য আলাদা ভাষা আছে। কিন্তু আমরা যে রোজা রেখেছি শুধু না খেয়ে থাকা না, এমনকি জায়েজ জিনিসের কাছেও আমাদের যাওয়া নিষেধ। নিজের স্ত্রী জায়েজ না, কিন্তু রোজার মাসে তার কাছে যাওয়া যায়? বলেন জায়েজ জিনিসই যদি আপনি যা যেতে পারেন, তাহলে না জায়েজের জিনিসের কাছে যাবেন কি করে? রোজার শিক্ষা নিতে গিয়ে মানুষ রোজার মাসে ঘোষ সরাসরি নিতে চায় না, বলে নেব এই ইফতারের পরে টেবিলের নিচে রেখে যান। আপনার এই ধোঁকাবাজি ধান্দাবাজি কিন্তু রোজা শিক্ষা দিতে আসে নাই। আল্লাহ আমাদেরকে লাআল্লাকুম তাত্তাকুন আমরা যেন হতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। আজকের এই ছোট্ট আয়োজনে যারাই সম্পৃক্ত আছেন, কে আমাকে ভোট দিয়েছেন কে দেননি এটা আমি মনেও রাখি না। এখন এই 4.5 লাখই আমার ভোটার, এবং সবাই আমার কাছে ওই জামাত ইসলামকে যা মনে করি, অন্যান্য দলের আমার ভোটার যারা আছে সবাইকে আমি একই মনে করি। যা আসবে বাজেট সবার যার যতটুকু অধিকার আমি শুধু পৌঁছিয়ে দেব। যেহেতু আমার 5 বছরে একটা টাকা বাড়বে না, তা আমার হাম্মানকে তাম্মানকে করে লাভ কি? যা আসবে, কে দল করেছে কে দল করে নাই, কে দাঁড়ি পাল্লায় দিয়েছে কে ধানের শীষে দিয়েছে, কোনো দরকার নেই। আমার যা আসবে আপনাদের কাছে পৌঁছাবো, এইটাই আমার দায়িত্ব। আমি রাস্তার বিষয়ে জানি, আমি এই যে মাওলানা আছে, এই আমাদের সহকারী সেক্রেটারি এই জেলার আপনাদের এই ইউনিয়নের সন্তান, কাঞ্চনপুর, এটা কাঞ্চনপুর না?
যদিও কাঞ্চনপুরে আমরা হেরে গেছি, অসুবিধা নেই, আপনারা সবাই আমার ভোটার। ঠিক আছে, কাঞ্চনপুরে আমরা জিতে গেছি আলহামদুলিল্লাহ, একটা জায়গায় হেরেছি, সব জায়গায় জিতে গেছি। ওইটাও আমাদের জিত, আমাদের কোনো হার নেই। আমরা 55,000 ভোট বেশি পাওয়া মানে কি বিশাল ব্যাপার। তা আমাদের এই আপনাদের এই সন্তানকে আমরা দায়িত্ব দিয়ে যাচ্ছি, ওনার কাছে আছে খবর, এই ইউনিয়নগুলোতে বাজেট আসতেছে, জুন মাসে আরো ব্যাপক হারে আসবে। আর এই যায় এসেছে, এই রাস্তাটুকু দেখিয়েছে, এতটুকু রাস্তা তো ওনারা করবে না, কমপক্ষে 1/2 কিলোমিটার রাস্তা না হলে হাত দিতে চায় না। এতটুকু হয়তো নিজেরাই সংস্কার করে নেওয়া লাগবে, আমরা দরকার হয় কিছু দিয়ে দেবো ওদের বলে, মানে 1/2 কিলোর উপরে হওয়া লাগবে। 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো এরকম রাস্তা যেখানে আছে, ব্রিজ বানানো লাগবে, ছোটখাটো ব্রিজ, কালভার্ট, অথবা মসজিদের সংস্কার চলছে, ঈদগার কাজ হবে, অথবা গোরস্থানে মাটি ভরাট করা লাগবে। এইরকম খরচগুলো আসতেছে ওনাদের কাছে, আপনাদের ছেলে তো জানিয়ে রাখবেন, ওনারা যেখানে দায়িত্বে আছে আমি শুধু করে বলে দেবো, এই হয়ে যাবে ইনশাল্লাহ। আর যে সমস্ত মানুষ উগ্রতা ছড়াচ্ছেন বিভিন্ন কায়দায়, আপনারা থামবেন ভাই, নিজেদের ক্ষতি নিজেরা করেন না। এজন্য আমরা সবাই মাজলুম ছিলাম, এখন যদি আমরা জালেম হয়ে উঠি তাহলে এই জনগণই কি বলবে? এই জন্য আমরা সবাই যেমন মাজলুম ছিলাম, মাজলুম অবস্থায় থাকবো, আমরা যেন আবার জালেম হয়ে না উঠি। যারা গন্ডগোল বাঁধাতে চায় তারা নিজেদের ক্ষতি করছে, ওরা টের পাচ্ছে না সামনে কি আসতেছে। আল্লাহ আমাদেরকে সংযত হয়ে রোজার শিক্ষা নেওয়ার তৌফিক দিন।